আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আর ভালো আছি বলেই আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আজকের ভিডিওটা শুরু করেছি রাত্রের 10টা থেকে। বেলা হঠাৎ করেই চালের আটা রুটি খেতে মন চাচ্ছিল, তো ঘরে যেহেতু চালের গুঁড়ি আছে ভাবলাম একটু রুটি বানিয়ে নিই। তো আমি কিন্তু চালের আটা কাই করতে পারি না, যাও অনেক কষ্ট করে কাই করেছি, তবে একেবারে সিদ্ধ করে ফেলেছিলাম। তো সেটাকে আবার গুঁড়ি দিয়ে দিয়ে তারপর ঠিক করেছি। আর এই তো আমার আটা কাই করা হয়ে গেছে, এখন আমি রুটি বানিয়ে নেব। তো দেখতেই থাকুন ভিডিওটি, ইনশাল্লাহ ভালো লাগবে। রুটি বেলতে বেলতে আমার পুরনো বন্ধুদের থেকে উপহারটা চেয়ে নিই, প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন তাদেরকে বলছি, প্রতিদিন বলে দিচ্ছি ভিডিওর শুরুতেই মাঝখানেই, যে কেউ ভিডিওতে বলবেন না নতুন বন্ধু হলাম সাপোর্ট করলাম, কমিউনিটি আছে কমিউনিটিতে বলবেন। ও তারা আমার ভিডিওর কমেন্টেই বারবার বলছে নতুন বন্ধু হলাম সাপোর্ট করলাম। আবার অনেক পুরাতন বন্ধু আছে লাইক তো দেয় না, স্প্যাম কমেন্ট করে যায়, নাম্বার কমেন্ট দিয়ে যায় বা বলে পাশে আছি, এসব বলে আমার কি বলবো আর। আজকে আমার 6টা সাবস্ক্রাইব উঠে গেছে, আর সাথে আমার 100 ভিউও কমে গেছে। তো এটা দেখে এত খারাপ লাগছে কি বলবো, না বলে আর পারলাম না। নতুন বন্ধু যারা আছে হয়তো তারা ভিডিও দেখার জন্য আসে না, তারা আসে কমেন্ট করার জন্য, যে নতুন বন্ধু হলাম পাশে রইলাম, এসব বলে বলে তারপরে তারা আর কি চ্যানেলের ক্ষতি করে। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওতে বলবে নতুন বন্ধু হলাম, তাদেরকে আমি কখনোই সাপোর্ট করব না। বুঝে শুনে কাজ করবেন। যদি এই ভিডিওর কমেন্টে বলেন বন্ধু হলাম তাহলে পাবেন না, আর যদি কমিউনিটিতে বলেন তাহলেই ব্যাক পাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে আমার রুটিগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে ছেঁকে নেব। তো আমি কখনোই না মাপ মতো আটা গুলতে পারি না, সবসময় আমার বেশি হয়ে যায়। তো এই যে আজকেও আমার আর কি বেশি হয়ে গেছে রুটিগুলো। তো যা বলতেছিলাম, নতুন বন্ধুদের হয়তো আমার কথাগুলো শুনে খারাপ লাগবে, তো কেউ কিছু মনে করবেন না নতুন বন্ধু যারা আছেন। আসলে ভিডিওর কমেন্টে কমেন্ট করলে তাহলে আমার অনেক সাবস্ক্রাইবার কেটে যায়, আবার ভিউও কেটে নিয়ে যায়, সেজন্যই আর কি বলছিলাম। আর হ্যাঁ, আমার পুরাতন অনেক বন্ধু আছে যারা স্প্যাম কমেন্ট করছেন, তাদেরকে বলছি যদি আমার ভিডিওর কমেন্টে স্প্যাম কমেন্ট করেন, এমনিতেই তো আমার চ্যানেল ক্ষতি হচ্ছে, তাও কিছু করার নেই। আপনারা আমার চ্যানেলে স্প্যাম কমেন্ট করলে আমিও আপনাদের চ্যানেলে গিয়ে স্প্যাম কমেন্ট করব। যারা আমার চ্যানেলে স্প্যাম কমেন্ট করবেন তাদেরকে বলছি। আপনাদের শুনতে যেমন খারাপ লাগছে কথাগুলো, আমারও কিন্তু বলতে তেমনটাই খারাপ লাগছে, কিন্তু আপনাদেরকে হাজারবার বলার সত্ত্বেও আপনারা কিন্তু কথাগুলো শুনছেন না, স্প্যাম কমেন্ট করছেন। আর নতুন বন্ধুরা তো আছেই, প্রতিদিনই সাবস্ক্রাইব করছে আর বারবার উঠিয়ে নিচ্ছে আর বলছে নতুন বন্ধু হলাম সাপোর্ট করলাম, মানে এসব বলে বলে বিরক্ত করছে আর কি। যাই হোক, এদিকে আমার রুটিগুলো ছেঁকা হয়ে গেছে, এখানে আমি মোট 6টা রুটি ছেঁকে নিছি। তো আমি 2টা খাবো, আমার হাজব্যান্ড 2টা খাবে, আর 2টা খাবে আমার 2 ছেলে। ভাবলাম ডিনার করার আগেই হাঁড়ি পাতিলগুলো সব ধুয়ে যাই। এই যে যে পাতিলে আটা কাই করেছিলাম এগুলো সব এখন ধুয়ে নেব। প্লিজ আপু ভাইয়ারা আমার কথায় কেউ কষ্ট পাবেন না, মনে কিছু নিয়েন না। আসলে আমি 7 মাস হয়ে আসছে ইউটিউব চালাচ্ছি, 7 মাসে মাত্র আমার 300 সাবস্ক্রাইবার, অথচ আমার পরে যারা এসেছে তাদের দেখি আলহামদুলিল্লাহ অনেকটাই বেড়ে গেছে। তো এটা দেখে না খুব কষ্ট লাগলো। একে তো আমার সাবস্ক্রাইবার কম, এত কষ্ট করে ভিডিও বানাই এডিট করি, তার ভিতরে যদি আবার নতুন বন্ধুরা প্রতিদিন সাবস্ক্রাইব করে বিশ্বাস না রেখে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেয় বা স্প্যাম কমেন্ট করে, তাহলে তো বলেন খারাপ লাগবেই। আবার তো
তো ভীষণ খারাপ লাগে। আপনাদের কি খারাপ লাগে না যখন প্রতিদিন দেখেন সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, ওয়াচ টাইম, ভিউ সবই উঠে যাচ্ছে? তো এই যে রাত্রে 11টা বাজে, আসলাম রাতের ডিনার করতে। তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা ছিলেন, আপু ভাইয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনাদের কাছে অনুরোধ। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আবারও বলছি, আমার কথায় কেউ কোনো কিছু মনে নিয়েন না, ছোট বোন হিসেবে ক্ষমা করে দিবেন যদি ভুল বলে থাকি। আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। এভাবে করেই আমরা চলেন সামনের দিকে এগিয়ে যাই।